যদি তুমি চিন্তা করো মানে মস্তক অবনত করো, তারপরে বলছে কি ওয়ার কাই মার রকিন, বিনয় হও বিনয়ীদের সাথে। তার মানে কি ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। আমার কাছে সাহায্য প্রার্থনা করো সালাত এবং ধৈর্যের মাধ্যমে। তবে তুমি পারছ না, তোমাদের মতো মোল্লারা পারতো না, ইল্লা আলাল খাশিন, একমাত্র বিনয়ীরা ছাড়া। সুন্দর সুন্দর সুন্দর। বিনয়কে, বিনয়ী সেই ব্যক্তি পাঁচটা দায়মি, মানে এই যে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই পাঁচটা জিনিস যার ভিতর আছে উনি বিনয়ী। ওনার জান্নাতের কথা আমি বলতেছি, আপনারা কেউ মানে ই যদি হয় আপনাদের সময় নষ্ট করতেছি আর কি, গান শুনবেন তো। হ্যাঁ দেখেন, আমি পাঁচটা জিনিস শর্টে বলি। নামাজ, সালাত যেটা আমরা ধার করা ভাষা ব্যবহার করি কি, নামাজ, যাকাত, এরপরে সিয়াম, হজ, কুরবানি, পাঁচটা জিনিস না মৌলিক আকীদা, পাঁচটা জিনিস না আমাদের। সালাত কি, বিনয়ী কারা, এই কথার প্রেক্ষিতে কারা বিনয়ীটা বলতাছি। সালাত কোরআনের 82 জায়গায় আছে আকিমুস সালাত, সাথে সাথে আছে ওয়াতুজ যাকাত, আছে না? যে সালাত কায়েম করতে হলে তোমাকে যাকাত দিতে হবে। এই যাকাত মানে 40 টাকা 1 টাকা দান করা না। এই যাকাত মানে দুনিয়ার মোহ ত্যাগ করা। ষড়রিপু আছে আমাদের মধ্যে, এই ষড়রিপুকে যিনি ত্যাগ করতে পারেন উনি দুনিয়ার মোহ ত্যাগ করলেন, উনার দ্বারাই সালাত কায়েম হবে। উনি বিনয়ী, সুন্দর সুন্দর সুন্দর। উনি বিনয়ী। এরপরে সিয়াম, সিয়াম মানে ভোর রাতে পেট ভরে খাইলাম, সারাদিন না খাই রইলাম, আবার মাগরিবের আগে জনমের 7 দিনের খাবার খাইলাম, এটার নাম সিয়াম না। সিয়াম শব্দের অর্থ হচ্ছে আমার সপ্ত ইন্দ্রিয় ধার দিয়ে, আমার ভিতরে সপ্ত ইন্দ্রিয় ধার, যেমন চোখ, নাক, কান, এ গাল, আমার নাভি, আমার পেশাবের রাস্তা, আমার পায়খানার রাস্তা, কয়টা হলো? 7টা। এই সপ্ত ইন্দ্রিয় ধার দিয়ে দুনিয়ার যে অপকর্ম, কুকর্ম, মোহ, ফাহেসা আমার মস্তিষ্কে ঢুকে, আমার মস্তিষ্কে জাগ্রত করে কামুক বানায় ফেলাই অপকর্ম করার জন্য, খারাপ কাজ করার জন্য। ওই খারাপ কাজকে যিনি ত্যাগ করতে পারেন উনি রোজাদার, উনি বিনয়ী, উনি বিনয়ী। আসুন, হজ, কোরআনে আছে হজ্জুল বাইত, হজ্জুল বাইত, বাইত মানে ঘর, ঘরের হজ করো। হজ শব্দের অর্থ কি আমাদের কাছে তো গোপন করা হয়। সালাত নামাজ বানানো হয়েছে, রোজা রোজা রাখা হয়েছে, মানে সিয়াম, রোজা ফার্সি শব্দ, সিয়াম হচ্ছে আরবি, তার ফার্সি বানানো হয়েছে রোজা। কুরবানি, কুরবানি আরবি, আরবি রাখা হয়েছে। হজ, হজ রাখা হয়েছে, কিন্তু বাংলা তো কেউ বলে না। হজ শব্দের অর্থ কি? হজ্জুল বাইত, পড়ে দেখবেন কোরআন আছে হজ্জুল বাইত, বাইতের হজ করো, ঘরের হজ করো। এই ঘরটা হচ্ছে 3.5 হাত বডি। এই ঘরটা কি? এই 3.5 হাত বডি। আর হজ্জুল শব্দের অর্থ হচ্ছে অনু অনু করে, খুঁটে খুঁটে এই ঘরের ভিতরে যত দুষ্কর্ম আছে, কুকর্ম আছে, খারাপই আছে, সব কুকর্মকে খুঁটে খুঁটে ফেলে দেওয়ার নাম হলো হজ্জুল বাইত। আর এ লোক কে হজ্জুল বাইত করতে পারে, কার হজ কবুল হয়? সে হচ্ছে বিনয়ী, সে হচ্ছেন আল্লাহর ওলি, সে হচ্ছেন রসুল, সে হচ্ছেন সম্যক গুরু, সে হচ্ছেন ওলি মুর্শিদ। এবার কুরবানি, কুরবানি আমরা সামনে আসতেছে না, সামনে আসছে সুদের টাকা, ঘুষের টাকা, হালাল হারাম যা আছে বাছাবাছি নাই। বনে মানে পশু কিনবো আর আইনে জবাই করব, কুরবানি দিছে, আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ তো ওই পশুরও সৃষ্টিকর্তা, আল্লাহ তো ওই গরুরও সৃষ্টিকর্তা, মহিষেরও সৃষ্টিকর্তা, ছাগল, ভেড়া যা কুরবানি করি, উট, সকলের তো সৃষ্টিকর্তা আল্লাহ। তা আপনার জীবন কুরবানি না দিয়ে আর একটা পশু জবাই করে কুরবানি দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করবেন, এটা ফাইলেন কই? কে শিখাইলো এ মন্ত্র? কে শিখাইলো? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী রাফিল মানামি আন্নী আযবাহুকা ওয়ালা ফানজুর মাজা তারা। ইব্রাহিম বললেন ইসমাইলকে, হে ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি এখন কি করবে?
ইসমাইল জবাব দিল, যেমন বাপ তেমনি বলা। ইসমাইল জবাব দিল, কলা ইয়া বাতি ফাল মা তোমার ফাসাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলল, হে পিতা, আপনাকে যা হুকুম করাইছে তা করেন, মানে রাজি, আমি রাজি। কই, সে তো কুরবানি করে নাই, স্বপ্ন দেখেছে মাত্র। তাহলে তার কুরবানি আমার এখানে আইনে পশু হত্যা কেন করা হয়? কোথায় পেলেন? কুরবানি দেখান। তাহলে কুরবানি কি? কুরবানি হচ্ছে যিনি যাকাত দিয়ে সালাত কায়েম করলেন, যিনি সিয়াম সাধন করলেন, যিনি হজ্জুল বাইত করলেন, এই চারটা কাজ যার পরিপূর্ণ হয়ে গেল, ওই ব্যক্তি কোরআনে আছে জবিহুল্লাহ, জবিহুল্লাহ, তুমি আল্লাহর জন্য জবাই হয়ে যাও। ওই ব্যক্তি নিজেকে উৎসর্গ করে দিল, দুনিয়ার মোহ মায়া, ছেলে সন্তান আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে 18,000 মাখলুকের জন্য নিজে জীবনকে উৎসর্গ যিনি করেন, উনি হচ্ছেন কুরবানি। উনি কুরবানি হলেন, উনি জীবের সেবা দেওয়ার জন্য কুরবানি হলেন। ওই ব্যক্তি বিনয়ী, ওই ব্যক্তি বিনয়ী। ওনার পদচরণ হলো জিন্দা কাবা, ওনার পদচরণ হলো মসজিদ, সেজদা ওখানে দাও। উনি রাসূল, ওনার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। যে পার্থক্য সৃষ্টি করবে সে কাফের। কার কথা? কোরআনের কথা। এটা আমার কথা নয়, কোরআনের কথা। উনি যদি বলে কুন ফায়াকুন, উনি বললে হয়ে যাবে। উনি জীবন্ত কোরআন, কালির লেখা কোরআন মুখস্থ করে আপনি পারবেন এই বুড়িগঙ্গা থেকে 1 ঘটি জল এখানে আনতে, 1 ঘটি পানি এখানে আনতে পারবেন? কেউ আছেন বলতে পারবেন? সারা দুনিয়ার মানুষ পারবে? জালিগ্রাম থেকে শুরু করে নাচপন্দ পড়ে ফু দিয়ে বলবো এই বুড়িগঙ্গার পানি আমার ঘটিতে চলে আয়, আসবে? আসবে না, আসবে না। কিন্তু খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি জীবন্ত কোরআন। তাই আনা সাগরের পুরো পানিটা 1 ঘটির ভিতরে আনেছিল। ওইটা ছিল কোন কোরআন? ওইটা ছিল জীবন্ত কোরআন। ওই কোরআনের কথা বলা হয়েছে, আলিফ লাম মিম। আলিফে কি? আল্লাহ, লা নাই, মিম মুহাম্মদ। এখানে কি বুঝাইলো? আল্লাহর মুহাম্মাদের মধ্যে কিছু নাই। আল্লাহর মুহাম্মাদের মধ্যে কি? কিছু নাই। আবার তাফসীর কারকের লিখছেন আলিফ লাম মিম আলে মুহাম্মদ, আলে মুহাম্মদ। আর এই আলে মুহাম্মদকে বলা হয়েছে জালিকাল কিতাব। মোল্লারা তাফসীর করে কোরআনকে, যে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। আরে কোরআন ছিল কোন সময়? যখন কোরআন নাজিল হয়েছে তখন কি কোরআন লেখা ছিল, বাইন্ডিং করা ছিল? ছিল তো না। তাহলে এটা জালিকাল কিতাব, এই কিতাব এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুলের সন্দেহ নাই। দেখেন সূরা জুমারের 33 নম্বর আয়াতটা বলি, এই কোরআন সম্পর্কে জানা আছে। 33 নম্বর আয়াতটা হচ্ছে ওয়াজাউকা বিসিদ। আল্লাহ বলছেন ওয়াজাউকা বিসিদ, যারা সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা বিহি, এবং এই সত্যকে সত্য বলে স্বীকার করে প্রচার করেছে, উলাইকা হুমুল মুত্তাকুন, তারা মুত্তাকি। তাহলে কিতাব কারা নিয়ে আসছে? আহলে বাইত পাক পাঞ্জাতনের কিতাব নিয়ে আসছে। এই পাক পাঞ্জাতনকে বলা হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি। এই পাক পাঞ্জাতন হচ্ছে বিনয়ের, উন্নতির চরম শিখরে যারা বসে আছে, পাক পাঞ্জাতন। আর তাদের দরজা যে স্পর্শ করে ওলি মুর্শিদগণ, ওনারা হচ্ছেন বিনয়ী। এবার আসেন জান্নাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আমি শর্টে বলতেছি। সূরা কারিয়া তো পড়েছেন, তাই না? সূরা কারিয়ার ভিতরে দেখবেন লেখা আছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যার মিজানের পাল্লা ভারী হবে। মিজান আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মাপনে কা বড় এক আলা, মানে মাপার বড় একটা পাত্রের নাম হলো মিজান। দেখবেন জজ কোর্টে জজের সামনে একটা দাড়িপাল্লা থাকে না? জজের সামনে জজ কি করে? সরসুরটা নিয়ে সব দাড়িপাল্লায় উঠায়, তাই করে না? মাপে না? সোরের পাপ কট্ট কইছে দাড়িপাল্লায় মাপে? দাড়িপাল্লায় উঠে কি মাপে? না। মাপে কি দিয়ে? বিবেক দিয়ে।
কি দিয়ে মাপে? বিবেক দিয়ে। তো ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, যার বিবেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে আনন্দে উৎফুল্ল চিত্তে সেটাই বসবাস করবে। কোথায়? মাটির ঘরে। কোথায়? মাটির ঘরে। তার মানে তার দেহ বডি মাটিতে খাবে না। তার দেহ বডি কি মাটিতে খাবে না। কিয়ামত কখন? একটা মানুষের মৃত্যুকালীন সময় কিয়ামত। এরপরে দেখেন পরের আয়াতে বলছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু, যার বিবেকের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড। তার মা কি হবে? জ্বলন্ত অগ্নিকুণ্ড। ফা উম্মুন, উম্মুন মানে মা। তাফসীর কারক এটা গর্ত বানাইছে। গর্ত তো মার পেট, তো রিহাম এটার গর্ত বলা যায়। তার মা হবে পা উম্মুহু হাবিয়া, তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড। হাবিয়া কি? হাবিয়া একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। আল্লাহ বলছেন ওমা আদ্রাকা মাহিয়া, তোমরা কি জানো হাবিয়া কি? না রুন হামিয়া, হাবিয়া হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। এখন তার মানে যে বিনয়ীদের সঙ্গে স্পর্শে থেকে সৎ হয়ে মৃত্যুবরণ করলো, তার এই দেহ বডি কবরে খাবে না। আর যে অসৎ হয়ে মরল, তাকে আবার মাছ গর্ভে আসতে হবে। এইটাই বলছে আল্লাহ, ফা উম্মুহু হাবিয়া, তাকে আবার তার মা হবে জ্বলন্ত অগ্নিকুণ্ড, তাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। জালালে একটা গান লেখছে, আপনারা শুনছেন কিনা জানি না। এই সুরত জাহান্নামে যাবে, এই সুরত আগুনে যাবে, কে বলে? সে যে বলে সে গুনাহগার। কি সুরত বানালে আল্লাহ রূপ মিশায় আপনার। যে এই সুরতটা কার? আল্লাহর। আল্লাহ তার রূপ মিশায় আমাকে বানাইছে। আর এইটা জাহান্নামে যাবে যে বলে সে গুনাহগার। সূরা আর রহমান 46 নম্বর আয়াত, ওনার কথা যে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন ফালিমান খাবা ওয়ালিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ বলছেন আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে যে শুধরে গেল, শুধরে এলো, ভালো মানুষ হলো, তার জন্য দুইটা জান্নাত। জান্নাতান, দুইটা জান্নাত। কয়টা? দুইটা। একটা হলো তার দেহ বডি মাটিতে খাবে না, অক্ষত থাকবে। তার কাফনের কাপড়ও মাটিতে খাবে না, খাওয়ার সাহস নাই। আর একটা হলো জান্নাত, হলো তার এই রূহ মুক্তি পাবে, তাকে আবার স্থানান্তরিত করা হবে না মাতৃগর্ভে। আর মাতৃগর্ভ, আল্লাহ বলছেন কোরআনে, জাহান্নামীদেরকে আমি রক্তফুজ এবং ফুটান্ত পানি খেতে দিব। জাহান্নামীকে রক্তফুজ এবং ফুটান্ত পানি খেতে দেব। আমার মার গর্ভে যখন আমি ছিলাম, তখন আমার মার মাসিক বন্ধ করে দিয়ে আমাকে কি খাওয়াইছে? রক্তফুজ খাওয়াইছে কিনা? আর ফুটান্ত গরম পানি, আমার মা পানি খাইছে ঠান্ডা পানি, ওই ঠান্ডা পানি পাকস্থলিতে গিয়ে ফুটে গরম হয়ে ওই পানি আমাকে আল্লাহ খাওয়াইছে পেটের ভিতরে। তাহলে কি জাহান্নামীকে ফুটান্ত গরম পানি এবং রক্তফুজ খেতে দেওয়া হবে? কথা কি কোরআনের লগে মিলছে নাকি মিলে নাই? তার মানে জান্নাত এখানে, জাহান্নামও এখানে। মরার পরে কিছু নয়, মৃত্যুকালীন সময় আমলনামা হাতে দেওয়া হবে, মৃত্যুর পরে নয়। আজকে দেখছেন 750-800 বছর আগে লোক মারা গেছে। এই কুমিল্লায় কিছুদিন আগে, 1 বছর আগে মারা গেছে, তার লাশ অক্ষত। কয়দিন আগে দেখছি আর একজন 10 বছর আগে মারা গেছে, তার লাশ অক্ষত। ঝালকাঠিতে গেছিলাম, এক লোকের, সে ফুরফুরা শরীফের মুরিদ ছিল, সে লোকটা খেয়া দিয়ে খাইতো, নৌকা বাইয়ে খাইতো। 20 বছর পরে তার লাশ খুঁজছে অক্ষত, কাফনের কাপড়টা খায় নাই। বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার 13 মাস পরে রাস্তা যাবে, তার লাশ খুঁজে বের করছিল, অক্ষত, কাফনের কাপড় অক্ষত। এমনকি ফুল, গোলাপ ফুল, গেন্দা ফুল দিছিল, ওটাও তাজা। এখানে বসে আছে আমার আপা সরোয়ার জাহান রত্নাজি, ওনার স্বামীকেও এমন উঠানো হয়েছিল, লাশ অক্ষত, কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই। বলেন আলহামদুলিল্লাহ, মারহাবা। কারণ কি? এবং 1 মাস দুনিয়াতে রাখছিল, লাশ পচে নাই। 1 মাস, করোনার ভিতরে তো 1 মাস দুনিয়াতে রাখছিল, লাশ পচে নাই। এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে ফালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে যে শুধরে গেল, তার জন্য 2টা জান্নাত।
একটা তার দেহবডি মাটিতে খাবে না, অন্যটা তার রূহকে নাজাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, সে আর আসবে না। তাহলে কি কোরআনের কথা মেলে না মোল্লার কথা কয়? কবরের মধ্যে জিজ্ঞেস করাবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। আল্লাহ বলেন অলিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমের কাছে হাদি প্রেরণ করি। হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান নয়, বাংলা ইংরেজি ফার্সি উর্দু আরবি নয়। আমার ভাষায় আমার হাদি আসবে, ইংরেজি ভাষায় ইংরেজের হাদি আসবে, হিন্দি ভাষায় হিন্দি হাদি আসবে, আরবি ভাষায় আরবি হাদি আসবে। তাহলে আমার কাছে বাংলায় না করে আরবিতে প্রশ্ন করবে মোল্লা তুই ফাইলি কই? কোথায় পাইলে এটা? আমি বাঙালি, আমার কাছে জিজ্ঞেস করতে পারে তোমার রব কে, তোমার সৃষ্টিকর্তা কে, তোমার নবী কে, তোমার দিন কি? বাংলায় জিজ্ঞেস, আরবিতে কেন? তার মানে আমাদেরকে কলুর বলদ বানানো হয়েছে। তো যাই হোক, হযরত সোহরাব শাহ আল কাদেরী উনি একজন বিনয়ী, ওনার ভিতরে এই 5টা গুণ আছে। তো ওনার কাছে যারা বায়াত এবং যারা ওনাকে ভালোবাসেন, আমি বলবো সব ত্যাগ করেন, ওনার পদচরণে পড়ে থাকেন, মুক্তি এখানেও পাবেন ওখানেও পাবেন। এছাড়া মুক্তি পাওয়ার আর কোনো উপায় নাই। আমরা কি মুক্তি চাই না, নাকি আমরা বারবার আসতে চাই? বারবার আসতে চাইলে যা খুশি তা করেন, মুক্তি পাইতে চাইলে অলির পদচরণে গিয়ে বসে থাকেন। জালালউদ্দিন রুমি কিন্তু বলে গেছিল, মুক্তি পেতে চাও কাগজের এলাকা বই কিতাব নদীতে ফেলে দাও, শামসুদ্দি ব্রিজের পদচরণে যাও। তো যাই হোক, আমি অনেক কথা বলে আপনাদের ধৈর্যের অবক্ষয় ঘটিয়ে দিচ্ছি। তো আমরা এখন সামা কাওয়ালি আমাদের সামনে গোলাম মঈনুদ্দিনের কাছ থেকে শুনবো। তো আমার জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন ভাই। বলার কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলি, যদি কারোর ইচ্ছার বিরুদ্ধে যাই আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমি আমার কথা বলি নাই, আমি বলেছি কোরআনের কথা। সময় থাকলে কথাগুলো বলতাম। আর যারা